বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি কোথায় চলে আসছি? কে বলতে পারবেন আজ আমি কোথায় চলে আসছি? আমার মনে হয় শুধু নরসিংদীবাসীরাই শুধু বলতে পারবে আমি কোথায় চলে আসছি। আমি কিন্তু চলে আসছি নরসিংদী বাবুরহাট, মানে যেটা বাবুরহাট বা বাবু বাজার বলে এই মার্কেট। এইটা কিন্তু বৃহত্তম একদম গজ কাপড়ের বড় পাইকারি মার্কেট। এইখানে যত বড় বড় আপনার ব্যবসায়িক ভাইরা বলেন, আপুরা বলেন, যারাই বলেন না কেন, এখানে কিন্তু মাল কেনাকাটার জন্য কিন্তু এখানে আসে। আমার এই ছোট্ট ব্যবসার মানে বিজনেসটার বয়স হয়েছে আপনার 3 বছর। আমি ফার্স্ট টাইম কিন্তু আমার শুরু হয়েছে অনলাইন থেকে 2-3টা ড্রেস এনে আমি সেল করছি। তারপর থেকেই হচ্ছে আস্তে আস্তে আর কি ব্যবসা শুরু। আর যাই হোক, আমার একটা ভাইয়া ছিল, খালাতো ভাই, সে ছিল ঢাকা। তা ও আমাকে বলল যে না আপু, তুমি চাইলে এইখান থেকে যদি মাল নিয়ে তুমি বিক্রি করতে পারো তাহলে তোমার বেনিফিটটা বেশি হবে। কারণ আমার খালাতো বোন হচ্ছে বিজনেস করে, ও হচ্ছে ফরিদপুরে করে, ফরিদপুর থেকে মাল নেয় এবং ভুলতা গাউসে থেকেও মাল নিছে। কিন্তু আমি ফার্স্ট টাইমে আসলে আমি একটু যাতায়াতটা আমি ওরকম করতে পারি না গাড়ির ভিতরে। সবাই তো একরকম না, আমার মাথা ঘুরে বমি আসে, এর জন্য আমার পক্ষে অনেকটা রিস্কি হয়ে গেছিলো যে আমি খুলনা থেকে নরসিংদী বাবুরহাটে যে কাপড় আনবো। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। যাই হোক, যেহেতু আমার খুব ইচ্ছা ছিল যে না আমি এটা ব্যবসা করব, তা কই থেকে 2 টাকা লাভ হবে, ওই প্যারাটা মাথার ভিতরে টেনশনটা কাজ করতেছিল। এর জন্য আমি সাহস করে কিন্তু উদ্যোগ নিয়েই ফেলছি যে ঠিক আছে তাহলে আমি ওইখান থেকে মাল আনবো। তো এইখান থেকে আমি 3বার মাল নেওয়া হয়েছে আমার, কারণ এইখানে আসলে আপনার 1 লাখ টাকা মাল কিনলেও কেমন যেন মনে হয় যে পরাণ ভরে না, মানে আরও অনেক কিছু কেনার বাকি এরকম মনে হয়। একটু কম ইতে পাবেন, তারপরে এখানে এত দূর আইসা কিন্তু অল্প টাকার মাল কিনলে কিন্তু ভাড়া, যাতায়াত, এই খরচটা টোটালি কিন্তু আপনার যে লাভের পরিমাণটা সেইখান থেকে কিন্তু আপনার তুলতে হবে, ঠিক আছে। তা আমি প্রথমেই সবাই কিন্তু একটু বলদ বলেন বা বুঝে কম, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়। আমি যখন ফার্স্ট টাইমে ওরকম মাল আনছি তা আমার ভাইয়ের সাথে যাইয়া, তা পুরা মালটা কিন্তু আমি এসে পরিবহনে পাঠাই, ঠিক আছে, কুরিয়ারে। তখন আমার এটা মাথায় আসে নাই যে না ওইখান থেকে আমি মালটা খুলনা পাঠাই দিব। তখন কিন্তু ভাইয়া এরকম বড় বস্তা, কেন ও এরকম গ্রামের ছেলে তো অনেক বস্তা টস্তা টানতে পারে, তো ওই ভাইয়া মাথার ভিতর বস্তা, হাতে ব্যাগ, আমার হাতে ব্যাগ, এভাবে কষ্ট করে তারপরে হচ্ছে মাল নিয়ে আমার বোনের বাসায় গেছি। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে যাতায়াতটা করতে। 2বার এরকম কষ্ট করতে হয়েছে। 3বারের বার আমি হচ্ছে আমার বোনের সামনে আর একটা ওনার একটা ফ্রেন্ড দিছে, যে যেহেতু আমি একা তো আর এখানে যাইয়া মাল কেনা তো সম্ভব না, ঠিক আছে। টাকা পয়সা থাকলে একটা রিস্কও থাকে, আবার হারায় যায় ভয় থাকে, আমি তো ওইভাবে সাহস করে আসতে পারবো না। তো উনি হচ্ছে এইখান থেকে আমার এসে পরিবহনে পাঠানোর এটা দেখাই দিছে। তখন দেখলাম কি মাশাল্লাহ একটু ইজি হয়ে গেল, ঠিক আছে। এইখান থেকে মাল কিনলে হয় কি, আপনি যদি আপনার এলাকার মানে যে বড় বাজার সেইখান থেকে মাল কিনলে আপনি 100 টাকা লাভ করতে পারবেন, এইখান থেকে মাল কিনলে আপনি 150 টাকা লাভ করতে পারবেন। তা ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।